সঙ্গীর খোঁজে 3টি মহাসাগর পাড়ি দিয়েছে পুরুষ তিমি। নতুন এক গবেষণায় উঠে এসেছে যৌনতার জন্য সঙ্গীর খোঁজে একটি পুরুষ হ্যামব্যাক তিমি, অনেকে কুজো তিমিও বলে, কিন্তু 3টি মহাসাগর পাড়ি দিয়েছে। গত 10 ডিসেম্বর রয়্যাল সোসাইটি ওপেন সায়েন্স জার্নালে এই গবেষণা প্রকাশিত হয়। বিজ্ঞানীরা জানিয়েছে পূর্ব প্রশান্ত মহাসাগরে কলম্বিয়ার উপকূল থেকে শুরু হয়ে দক্ষিণ পশ্চিম ভারত মহাসাগরের জাঞ্জিবার উপকূলে শেষ হয় তিমিটির যাত্রা। এই যাত্রা পৃথিবী জুড়ে 13,046 কিলোমিটার পথ অতিক্রমের সমান। অস্ট্রেলিয়ার সাউদার্ন ক্রস ইউনিভার্সিটির ডক্টরেট শিক্ষার্থী এবং গবেষণার সহ-লেখক টেড চিজম্যান লাইফ সায়েন্সকে বলেন, তিমিটি সম্ভবত কলম্বিয়া থেকে পূর্ব দিকে সাঁতার কেটে দক্ষিণ মহাসাগরে বিদ্যমান স্রোতের উপর চড়ে এগিয়ে চলে। এটি একটি খুব উত্তেজনাপূর্ণ আবিষ্কার ছিল। চিজম্যান বলেন, এই বিস্ময়কর দূরত্ব অতিক্রম করা তিমিটি পথিমধ্যে বেশ কয়েকবার তিমির উপর ঝাঁপিয়ে পড়েছিল। হ্যামব্যাক তিমিগুলো সাধারণত এক অঞ্চল থেকে অন্য অঞ্চলে যাতায়াতের জন্য এই দীর্ঘ পথ সাঁতার কাটার জন্য পরিচিত। এরা সাধারণত অন্যান্য জনগোষ্ঠীর তিমির সঙ্গে মেশে না। নতুন গবেষণায় পর্যবেক্ষণ করা যাত্রায় দেখায় সবশেষ রেকর্ডে একটি স্ত্রী হ্যামব্যাক তিমি 1999 সাল থেকে 2001 সালের মধ্যে ব্রাজিল থেকে মাদাগাস্কার পর্যন্ত 9,800 কিলোমিটার সাঁতার কেটেছিল। নতুন গবেষণায় পুরুষ হ্যামব্যাকটি এক প্রজনন অঞ্চল থেকে অন্য প্রজনন অঞ্চলে ভ্রমণ করার সময় দূরত্বের নতুন রেকর্ড স্থাপন করেছে। তানজানিয়া সিটাসিয়ান্স প্রোগ্রাম এবং মোজাম্বিকের বারাজুত সেন্টার ফর সায়েন্টিফিক স্টাডিজের সাথে কাজ করা জীববিজ্ঞানী একাতেরিনা কালাশনিকোভা লাইফ সায়েন্সকে বলেন, আমরা অভিনব এই আচরণ নথিভুক্ত করতে সক্ষম হয়েছি। এ থেকে হ্যামব্যাক তিমির বাস্তুশাস্ত্রের গুরুত্বপূর্ণ অন্তর্দৃষ্টি পাওয়া যায়। গবেষকরা 2013 থেকে 2022 সালের মধ্যে তোলা ছবিগুলোর উপর ভিত্তি করে নতুন গবেষণাটি করেছেন। জীববিজ্ঞানী কালাশনিকোভা বলেন, ছবিতে একই যৌন পরিপক্ক পুরুষকে কলম্বিয়ার 2টি স্থানে এবং 5 বছর পরে জাঞ্জিবার চ্যানেল দেখা গেছে। প্রতিবারই এই প্রজাতির তিমিদের একটি দল অন্য প্রজনন অঞ্চলে প্রবেশের জন্য প্রতিযোগিতা করে। তাদের এই যাত্রার অনুপ্রেরণা মূলত যৌনতা। তাদের অস্বাভাবিক এসব অভিযানের অন্যান্য কারণও থাকতে পারে বলে গবেষণায় উল্লেখ করা হয়। এর মধ্যে পরিবেশগত পরিবর্তন অন্যতম, যার ফলে খাদ্য সংকট প্রভাবিত হয়। এছাড়া জলবায়ু পরিবর্তন এবং অঞ্চলে হ্যামব্যাক তিমির জনসংখ্যা বৃদ্ধির ফলেও প্রজনন মৌসুমে পুরুষদের মধ্যে প্রতিযোগিতা বেড়ে যায়।